হাই গাইজ, বেঙ্গলি ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? খুব ভালো আছো? তাই আমিও খুব ভালো আছি। দেখো, আজ আমি মায়ের বাড়িতে এসে বিকালের দিকে বাইরে বেরিয়েছি একটু ঘুরতে। তো মা বলছিল একটা দোকানে যাব ওষুধ কিনতে। তো সবাই মিলে সেখানে যাচ্ছি। আর এই দেখো আমার মা, আমার বড় ছেলে, ছোট ছেলে সবাই যাচ্ছে। এটা হচ্ছে আমার মা। আর আমরা যাচ্ছি এখন ওষুধের দোকান। সেই মেন রোডের গায়ে ওষুধের দোকান আছে, তো আমরা যাচ্ছি। এই আমার মা, বড় ছেলে, ছোট ছেলে, আমরা রাস্তা ধরে এখন যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই গ্রাম্য এলাকা, গ্রামের প্রকৃতি তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই সবুজ ঘেরা গ্রাম কার কার ভালো লাগে। আর এই দেখো, এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন মেন রোডের গায়ে যে ওষুধের দোকান আছে সেখানে আমরা যাব। আর দেখো এখানে কত সুন্দর গাছগুলো লাগছে। দেখো রাস্তার দুই পাশে এরকম গাছ রয়েছে, আর পুরো রাস্তাটা ঢালাই করা রয়েছে একদম ঘর পর্যন্ত। যে যার ঘর পর্যন্ত রাস্তাগুলো ঢালাই করা রয়েছে, আর দুই পাশে ঘর রয়েছে। আর মাঝের মাঝে কিছু পাকার বাড়ি আছে, কিছু মাটির বাড়ি আছে, সব মিলিয়ে গ্রাম বাংলায় যেটা থাকে সেই ধরনেরই আছে। আর এখানে তোমরা জানো শহর এলাকার থেকে গ্রামে প্রচুর প্রচুর পরিমাণে গাছপালা, তাই এদিকে চারিদিকে দেখতে লাগে সবুজ, চারিদিকটা সবুজ। আর বন্ধুরা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠীর জন্য। কোনো কোনো বছর যাওয়া হয়নি, তাই এবছর ছেলেদের বায়না ছিল যে যাবে। তো সেই হিসাবে আমরা সবাই মিলে গেলাম। আর এখানে দেখো আমি ভিডিও করছি আর সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে। তো যাই হোক, ভালোও লাগছে আমার যে আমি মায়ের বাড়ি এসে এখানে একটা ব্লগ ভিডিও করতে পারলাম, সেটাও আমার ভালো লাগছে। তো দেখো এই রাস্তাটা অনেকটা দূরই, অনেকটা যেতে লাগবে। আর এখানে দেখো সবাই জিজ্ঞাসা করছে যে তোরা কোথায় যাচ্ছিস, এরকম একটা কিছু ব্যাপার জিজ্ঞাসা করছে। তো মা তাদের বলছে যে আমরা এই জায়গায় যাচ্ছি, আমরা যাচ্ছিলাম ওষুধের দোকান ওষুধ কিনতে, সেই হিসাবেই জিজ্ঞাসা করছে আর কি। আর আমি তো এখানে মায়ের বাড়ি আমি খুব কমই যাই, বছরে একবার যাই, ভাই দ্বিতীয়ার সময়তে যাই। আর না হলে মায়েদের বারোয়ারির একটা হরিনাম সংকীর্তন হয়, সেই সময়তে যাওয়া হয়, এরকম একটা ব্যাপার হয়। তো দেখো এখানের পরিবেশ আর শহরের পরিবেশ পুরোটাই আলাদা। তোমরা স্ক্রিনে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। হয়তো দেখতে একটু অসুবিধে হবে জানি, অসুবিধে বলতে তোমরা প্রথম থেকেই আমার এই ব্লগ ভিডিও বলো, শর্ট কি লাইভ, সমস্ত কিছুই দেখেছো। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ক্যামেরাটা কীরকম ধরনের। তো এখানে দেখো পাট চাষ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ না বড় বড় পাট পাতা, এই পাট চাষ হয়েছে। এখানে সবজিও চাষ হয়েছে, ঝিঙে, পটল। এই যে ঘেরা রয়েছে না, এখানে এর মধ্যে ঝিঙে, পটল সমস্ত কিছু চাষ হয়েছে। যে যে ফসলটা আর কি যে সময় হয়, যে যেটা করে সেই আর কি। আর দেখো এখানে তিল কাটা হয়ে গেছে। আর এই খেজুর গাছ দেখো, খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে। আমি আরেকটা আগের ব্লগে দেখেছিলাম যে আমাদের নিজস্ব খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর হয়েছিল। আর এখানে দেখো ওই দূরে দেখা যাচ্ছে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, যেটা অঙ্গনওয়াড়ি স্কুল বলা হয়, সেই স্কুলটা ওখানে আছে। আর এখানেও দেখো পাট চাষ হয়েছে, এই যে পাট পাতা, অনেকে পাট, তিল, বাদাম সমস্ত কিছুই করেছে, যার যে ফসলটা ভালো লাগে। আর দেখো আমাদের মা, বাবু আমার বড় ছেলে, ছোট ছেলে সবাই এগিয়ে যাচ্ছে, আর আমরা পেছন দিকে এই যে পিছিয়ে যাচ্ছি। আর চলে এসেছি আমরা দেখো ফাইনালি সেই মেন রোড। এই মেন রোড, এটা হচ্ছে কলকাতা যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আর হচ্ছে এখান থেকে চাপাডাঙ্গা, আরামবাগ সমস্ত কিছু এই রাস্তাটা দিয়েই যাওয়া যায়। তো এই রোড ধরে আমরা এখন চলে যাব। আর ওই বাসটা দেখতে পাচ্ছ, ওখানে দোকান আছে সমস্ত রকমের, সব কিছুরই দোকান ওইখানে আছে। আর খানিকটা আর একটু দূরে এগিয়ে গিয়েই তখন পড়বে ওষুধের দোকানটা আর কি, সেটা আমি তোমাদের দেখাবো। তো আমি এখন মেন রোড বরাবর যাচ্ছি, ভিডিও করতে করতে আমি এখন মেন রোড বরাবর যাচ্ছি। তো তোমাদের এই দিকের রাস্তা তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি।
আর এই দেখো মেন রোড তোমরা দেখতে পাচ্ছ, মেন রোড বলে গাড়ি চলাচলটা প্রচুর পরিমাণে হয় এখানে। আর এইদিকে দেখো রোডের ধারেও বসতি। আর এটা হচ্ছে একটা নার্সিং হোম, যেটা হচ্ছে আরোগ্য নার্সিং হোম, সরকারি হসপিটাল এটা। আর এখানে হচ্ছে সরকারি সংস্থা সব কিছুই রয়েছে। এর নামটাই আরোগ্য নার্সিং হোম, আসলে এটা হসপিটাল আর কি, সরকারি সংস্থা এটা। তো এখানে এটা ছিল অন্য জায়গায়, এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, আজই উদ্বোধন হয়েছে এটা। তো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উদ্বোধনের ছবিটা। আর এর পাশে হচ্ছে ওষুধের দোকান আছে, কারণ একটা নার্সিং হোম বা হসপিটাল থাকলে তার পাশে ওষুধের দোকান থাকতেই হবে, সেই হিসাবে পাশে ওষুধের দোকানও আছে। তো চলো আমরা আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা দেখবো যে আমি যেই জায়গায় যাওয়ার মানে কথা ভেবে এসেছিলাম সেই জায়গায় এসে পৌঁছাবো। তো চলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তিনতলা একটা বাড়ি, ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে লজ। এটা হচ্ছে নন্দালয় লজ, দেখো। একটু দূরে গিয়ে দেখতে পাবে, দাঁড়াও আমি একটু যাই। মানে বিকাল হয়ে গেছে আর কি, বিকাল হয়ে গেছে বলতে একটু সন্ধ্যের একটু আগেটায় সূর্যটা ঠিক মানে ডোবা ডোবা অবস্থায়, সেই সময় আমার ক্যামেরা মানে স্ক্রিনে ওরা ঠিক ধরা পড়ছে না। হয়তো তোমরা বুঝতে পারবে কি পারবে না জানি না, তো বুঝতে না পারলে কমেন্ট করো, আমি অন্য একদিন। এই যে দেখো, এই একটা লজ। না, লজটা হচ্ছে খুব সুন্দর, এখানে ভেতরে অনেক কিছুই আছে, দেখার মতো সমস্ত কিছুই আছে। তো খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি ভেতরটা এখন ঢুকতে পারছি না, গেটটা বন্ধ আছে এখন, যার জন্য আমি বাইরের ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। আর আমি যাচ্ছি বলে মানে হেঁটে, ওই জন্য ক্যামেরাটা একটু নড়ছে, তো যার জন্য ছবিটা কাঁপছে। তোমরা তবুও আমার ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। আমি জানি তোমরা আমার পাশে আছো আর সারা জীবন পাশে থাকবে, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো সকল বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও ধন্যবাদ আমি সকলকে জানাই। তোমরা আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করেছো বলেই আজ আমি এত দূরে পৌঁছতে পেরেছি। তো তোমরা আগেও আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, যাতে আমি আরও দূরে তোমাদের সাপোর্টের মাধ্যমে পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা দেখো, আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সেই ওষুধের দোকান, এখানে মা ওষুধ কিনছে, আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে। তো ওষুধের দোকানে ওষুধ বিক্রেতার সাথে মা এখন কথা বলছে। আর আমি চলো ততক্ষণ বাইরের দিকটা একটু ক্যামেরা করে নিই। সেই হিসাবে আমি বাইরে এসে বাইরের দিকটা একটু ক্যামেরা করছি। আর এখানে দেখো শুধু গাছ, গ্রামের প্রকৃতি মানে যেখানে যাবে শুধু গাছপালা এইসব। শহরে যেমন চারিদিকে কলকারখানা, ঘনবসতি, ঘন ঘনভাবে মানুষ বসবাস করে আছে, কিন্তু গ্রামের ক্ষেত্রে বসবাস আছে মানুষের, কিন্তু ঘন ঘন গাছরাও আছে এখানে। আবার দেখো আমি মেন রোডে চলে এসেছি, কারণ আবার নেওয়া হয়ে গেছে ওষুধ, কাজ মিটে গেছে, তো বাড়ি ফিরে যেতে হবে, যার জন্য আমি মেন রোডে এখন দাঁড়িয়ে আছি। আর এই রোডগুলো এখন নতুন তৈরি হয়েছে, আমাদের বাড়ি থেকে আসা যাওয়ার পথ এইগুলো এখন নতুনভাবে সৃষ্টি হয়েছে, কারণ তখন ছিল একটা রাস্তা, এখন 3 ভাগে রাস্তাটা তৈরি হয়েছে, যার জন্য গাড়ির যানজটটা খুব কম আছে। কিন্তু এটা হচ্ছে একটাই রাস্তা হলেও রাস্তাটা খুব চওড়া, তো এখানে গাড়ির চাপটা হালকা বেশি আছে। এইভাবেই চলো এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ সন্ধ্যা নেমে আসছে, আমাদের এবার বাড়ির দিকে যেতে হবে। এবার চলো। তো দেখছো বন্ধুরা, এখানে মানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করছে। এ দেখো এটা হচ্ছে উল্টো দিকের রাস্তা, মানে যেদিকে আমরা বাড়ি যাবো এটা সেদিকের রাস্তা, ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিক দিয়ে আবার যাব। আর যে দিকটা তোমাদের আগে দেখাচ্ছিলাম ওই রাস্তাটা কলকাতা যাওয়ার রাস্তা। আর এই দেখো এই আমি চারপাশটা তোমাদের ঘুরিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করলে সব কিছু বুঝতে পারবে, যেখানে সমস্ত কিছুই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দূরে দূরে যত দূরে দেখতে পাবে শুধু সবুজ আর সবুজ, আর এটাই হচ্ছে সবুজ, মানে জিনিসটা খুব দেখতে ভালো লাগে। এই দেখো এবার বাড়ি যাব, আস্তে আস্তে এগোচ্ছি। তো চলে এসেছি আমি মোটামুটি আমাদের বাড়ি।
তো আমাদের বাড়ি না, এটা হচ্ছে আমার ঠাকুর মন্দির, মায়ের বাড়ির ঠাকুর মন্দির। এটা হচ্ছে গোপাল মন্দির। তো গোপাল মন্দির দেখো, সমস্ত এটা পুরনো কারুকার্য করা মন্দির। যার মানে এইসব মন্দিরে এখনও কোনো মিস্ত্রি কাজ করতে পারছে না, যে এত সুন্দর ডিজাইন করা আছে, যার জন্য এই মিস্ত্রি নতুন করে আর করতে পারছে না বলে এইভাবে মন্দিরটা এখন আস্তে আস্তে চলছে এগিয়ে। আর মন্দিরে দেখো চারিপাশে নানা রকম ফুল গাছ। আর এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, এখানে দোল, রাস, চাঁচল সমস্ত কিছুই হয়। আমাদের মায়েদের হচ্ছে অন্য পাড়া থেকে কৃষ্ণ, রাধাকে আনা হয়। এখানে কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণের। আর এই একটা দেখো, আমার ভাইপো, বড় ভাইয়ের ছেলে, আর হচ্ছে ওর মাসির কোলে আছে। আর আমি এখানে ভিডিওটা করছিলাম, তো ওরা সামনে ছিল, ওদেরকেও নিয়ে নিলাম। তো আমার ভাইপোকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ওর এই আষাঢ় মাসের 5 তারিখে অন্নপ্রাশন আছে। তোমরা ওকে সকলে আশীর্বাদ করবে, ও যেন জীবনের পথে সফল হতে পারে। আর আমাদের মন্দিরে দেখো চারপাশে নানা রকম ফুল গাছ আছে। এটা হচ্ছে গোলঞ্চ, যেটা আমরা বাংলা ভাষায় চাঁপা বা কাঠগোলাপ বলে থাকি, সেই ফুল গাছ। আর দেখো এখন ভাইপোকে আমি ক্যামেরায় নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই এদিকে তাকাচ্ছে না। এই দেখো। তো তোমরা কেমন লাগছে এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আমার পাশে থাকবে সারা জীবন, সেটা আমি আশা করছি। আর এখানে বাচ্চারা খেলা করছে দেখো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে গেলে অসুবিধে হয়ে যাচ্ছে। এজন্য ভিডিওটা আমি এই মন্দির থেকেই সব কিছু দেখিয়ে তোমাদেরকে আর আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো আর আমার পাশে থেকো। তোমরা ভালো থাকলে আমিও নিশ্চয়ই ভালো থাকবো। সেই হিসাবে তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো তোমরা ততক্ষণের জন্য অপেক্ষা করো, আমি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করতে আসবো। তোমরা ভালোভাবে সব কিছু দেখে নাও। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা